মানুষের সমালোচনা করবে, ওই গীবতকারী বান্দার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বিগুণ বাড়ায় দিবে, আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। এবার আছেন 3 নাম্বার, যাদের কবরে আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। 3য় নাম্বার মানুষ হইল এই দুনিয়াতে যারা নামাজের মধ্যে অবহেলা করে, যারা সঠিক সময়ে যারা জামাতের সাথে নামাজ পড়ে না, নামাজের বেলায় এই নবীর উম্মত অলসতা করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে খুশু খুজু সারা যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ, ওই বান্দার নামাজ পড়ার পরেও বান্দা যখন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে আল্লাহ আগুনের তাপ, আল্লাহ আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। নামাজ পড়ছে কিন্তু খুশি খুদুর সাথে পড়ে নাই, নামাজের ইহতিমাম করে নাই, সুন্দরভাবে সহিভাবে নামাজ না পড়ার কারণে, খুশি খুদুর সাথে নামাজ না পড়ার কারণে কবরে যখন যাবে আল্লাহ আগুন দ্বিগুণ বাড়ায় দিবে, আযাব দ্বিগুণ বাড়ায় দিবে বেনামাজির কবরে। এ নবীর উম্মত, তাহলে এই দুনিয়াতে যারা নামাজকে সুন্দর যারা না করে, সুন্দরভাবে যারা নামাজ না পড়ে, আর যে বান্দাগুলো নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কারণ নামাজের তো তাদের সময় নাই। হে নবীর উম্মত, দুনিয়ার সংসার করার সময় আছে, চাকরিতে যাওয়ার সময় আছে, 1 মিনিট লেট হয় না। হে নবীর উম্মত, ব্যবসা করার সময় আছে। হে নবীর উম্মত, দাওয়াত খাওয়ার সময় আছে, ঘুমানোর সময় আছে, খাওয়ার সময় আছে। দুনিয়াতে সব কিছু করার সময় পাওয়া যায়, কিন্তু 10-15 মিনিট 20 মিনিট সময় লাগাইয়া মসজিদে আইসা নামাজ পড়ার মতো সময় ওই বান্দার নাই। এমন কপাল পোড়া মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? অভাব নাই, সব চলে, সব জায়গায় তার সময় আছে, কিন্তু মসজিদে আসলেই সময় নাই। এ ভাই চলো না, মসজিদের হুজুর দাওয়াত দিছে, ভাই চলো মাগরিবের আযানটা হইছে, চলো না নামাজ পড়ে আসি। হুজুর লুঙ্গিটা ভালো না, আছে না নাই? হুজুর কাপড়টা ভালো না, এই যে কাপড় ভালো না, এই যে প্রস্রাব করছিল টিস্যু ব্যবহার করে নাই, নিজের পবিত্রতা অর্জন করে নাই। কারণ হুজুর কি নামাজ চাইতাম, মসজিদের ইমামটা বেশি ভালো না, ইমাম যদি ফাঁদা তাইলে মসজিদে নামাজ যাবো। এরকম আছে না নাই? ইমামের কারণে নামাজ আসে না। আরে যে বলে যে মসজিদের ইমাম যদি পরিবর্তন করে তাহলে নামাজে যাব, আমি তো বলি মক্কা মদিনার ইমাম আইনা ফিট করলেও সে নামাজে আসবে না। দূরে কোন ঠিক কিনা? কারণ তার মহল্লার ইমামই ভালো লাগে না, তাহলে মক্কা মদিনাটা তার কাছে ভালো লাগবে? তাহলে এই সমস্ত ওজুর তালা পেশ করে যে জামা ভালো না, হুজুর লুঙ্গি ভালো না, যান আগামী কাল থেকে পড়বো, হুজুর কালকে থেকে পড়বো, হুজুর এশার নামাজের পর থেকে পড়বো, এরকম অজুহাত দেখাইয়া তারা নিজেরে নামাজ থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহর কাছে এই সমস্ত ওজুর আল্লাহর কাছে চলবে না। দূরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর হইল কবরে আল্লাহ তাআলা, যাদের কবরে আল্লাহ তাআলা দ্বিগুণ আযাব বাড়ায় দিবে, তারা হইল এই দুনিয়াতে যারা নামাজ পড়ে না, যারা নামাজ খুদুর সাথে পড়ে না, নামাজকে যারা সুন্দর করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাব দ্বিগুণ বাড়ায় দিবে। নাউযুবিল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কবরে আযাব দ্বিগুণ বাড়ায় দিবে, এই দুনিয়াতে যে মুসলমান আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহর কোরআনকে পছন্দ করে না, ওই সমস্ত মানুষ যখন মারা যাবে, কবরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরেও আল্লাহ দ্বিগুণ আযাব বাড়ায় দিবে, আযাব বাড়ায় দিবে। এখন বলতে পারেন হুজুর কোরআনকে কেমনে অবমাননা করে, কেমনে করে? ধরেন আপনার ঘরে কোরআন আছে, আপনার ঘরে থাকের উপরে কোরআন পড়ে আছে, অনেক আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে কোরআন রাখে না, কোরআনটা আইনা মসজিদের ইমামরে বলে হুজুর আমার ঘরে কোরআনটা ছিল, কোরআন শরীফটা মসজিদে রাইখা দেন, ঘরে বেজাল লাগে। আছে না নাই? কথা কোন না? আছে না নাই? কোরআন ঘরের থাকের মধ্যে আছে, হুজুর এটা মসজিদে রাইখা দেন, ঘরে পড়ে না কেউ। হুজুর এটা কেমন জানি ঘরে টিভি মিভি চলে, তো হুজুর গান বাদ্য বাজে, এই জন্য টিভিটা রাখলে কেমন জানি একটু বেজাল বেজাল লাগে, এই জন্য ঘরে কোরআনটা আপনি মসজিদে রাইখা দেন। এমন মুসলমান আছে না নাই? মানে কোরআন তারে তা বেজাল মনে করতেছে। তাদের কোরআন পড়ার সময় নাই, যাদের করে কোরআন নাই, যাদের করে কোরআন তেলাওয়াত নাই, যাদের করে নামাজ নাই, যাদের করে তালিম নাই, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাই। জোরে কোন দিকে না? তোমার ঘরে তোমার থাকের উপরে ছোট্ট একটা
জায়গা না, কিন্তু 32 ইঞ্চি 50 ইঞ্চি টিভি রাখার জায়গার অভাব নাই। এরকম ঠিক না? এত বড় টিভি ফিট করছে, হাই রে হাই। ওই টিভি শুধু ফিট করছে মানে কি, এমন একটা বাক্স বানাইছে, তারপরে কি মেহগনির গাছের কাঠ দিয়া এত সুন্দর করে নকশা করে বানাইয়া তারপরে ওটার ভিতরে টিভি রাখছে, ফিট করছে। আছে না নাই? কি যত্ন, কি মহব্বত ওই টিভির প্রতি। তাহলে টিভির এত মহব্বত করতে পারো, টিভির সন্ধ্যা সকাল সন্ধ্যায় তুমি মুছতে পারো, পরিষ্কার করতে পারো। ওই কোরআনটা মুছার সময় নাই, কোরআনটা খুইলা একটা সূরা পড়ার সময় তোমার নাই। এই দুনিয়াতে এইভাবে কোরআনকে যারা ঘরে রাখা পড়ে না, ঘরে কোরআন পড়ে থাকে, ঘরে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত যারা পছন্দ করে না, তারা যখন মারা যাবে তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের তাপ দ্বিগুণ আযাব আল্লাহ কবরে বাড়ায় দিবে। নাউজুবিল্লাহ, কর দ্বিগুণ বাড়ায় দিবে আযাব। তাহলে কোরআন পড়বো তো আমরা? পড়বো। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, যারা দুনিয়া থেকে কবরে চলে যাবে 5 নাম্বার শাস্তি হবে এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা যারা বলে। এই দুনিয়াতে যে মুসলমানগুলো মিথ্যা কথা বলবে, ওই মিথ্যাবাদীরা যখন তারা মারা যাবে, মিথ্যাবাদীরা যখন কবরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যাবাদীর কবরে আল্লাহ তাআলা আযাব দ্বিগুণ মারা দিবে, আযাব দ্বিগুণ মারা দিবে। এই জন্য নবী বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। এ উম্মাহ, এই জবানটারে মিথ্যার গুনাহ থেকে বাঁচাও, এই জবানটারে কি থেকে বাঁচাও, এই জবানটারে গালিগালাজ থেকে বাঁচাও। নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এই দুনিয়ার জমিনে যারা হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই মুসলমান ওই খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। আপনার হাত আর জবান থেকে অন্য মুসলমান যদি নিরাপদ থাকে, নিরাপদ মানে কি, আপনার হাতের আঘাত থেকে, জবানের গালিগালাজ থেকে, এই সমস্ত জিনিস থেকে যদি অন্য মুসলমান নিরাপদ থাকে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলেন।